আই লাভ মোহাম্মদ আন্দোলন ঘিরে জেরবার গোটা দেশ। আর এসবের মধ্যে মঞ্চ থেকে তীব্র হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। গরমাগরম ভাষণে তিনি একেবারে সরাসরি বলেছিলেন, ভারতের মাটিতে গাজওয়া এই হিন্দ হতে দেব না। জাহান নামে যেতে চাইলে টিকিট কেটে দেব, অশান্তি বাঁধানোর চেষ্টা করলে উচিত শিক্ষা দেওয়া হবে। আর এবার মন্দিরের দেওয়ালে আই লাভ মোহাম্মদ ঘিরে উত্তাপ বাড়ল গোটা রাজ্যে। কালি দিয়ে কেউ বা কারা মন্দিরের গায়ে লিখে দিয়েছে এই স্লোগান। আর ঘটনা নজরে আসতেই স্বাভাবিকভাবেই উত্তেজনা চরম আকার নিয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি হিন্দুত্ববাদী সংগঠনগুলোর। এক ঝলকে দেখুন সেই ভিডিও। बुलागड़ी में देखो इस मंदिर पे आई लव मोहम्मद लिख दिया है, सामने और साइड में आई लव मोहम्मद लिखा हुआ है और ये रात में लिख के गया है। উত্তরপ্রদেশের আলিগড় জেলায় শনিবার আচমকাই উত্তেজনা ছড়ালো এক ধর্মীয় ঘটনাকে কেন্দ্র করে। জেলার ভগবানপুর এবং বুলাকি গ্রাম এলাকায় 5টি মন্দিরের দেওয়ালে লেখা মিলেছে আই লাভ মোহাম্মদ। আর এই ঘটনার পরই এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য এবং অস্বস্তি। ঘটনার খবর পেয়ে গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। মুহূর্তের মধ্যে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। জেলা পুলিশের শীর্ষ কর্তারা নিজে গিয়ে ঘটনাস্থল একেবারে খতিয়ে দেখেন। ফরেনসিক টিমও ডেকে পাঠানো হয়। দেওয়ালের লেখাগুলোর নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টে পাঠানো হয়েছে। পাশাপাশি আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই লেখা লিখেছে তা খুঁজে বার করার চেষ্টা করার জন্য। পুলিশের তরফে জানানো হয়েছে যে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, তবে সতর্কতার জন্য দুটি গ্রামেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোটা এলাকায় পুলিশ বাহিনীকে অ্যালার্ট মোডে রাখা হয়েছে। ये शिव शंकर का मंदिर है गांव बुलागड़ी में। देखो इस मंदिर पे आई लव मोहम्मद लिख दिया है, इस पे ये सामने और साइड में। জেলার পুলিশ সুপার নীরজ কুমার জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পরে পুলিশ অভিযুক্ত হিসেবে মুস্তাকিম, গুল মোহাম্মদ, সুলেমান, সোনু, আল্লাহ বখশ, হামিদ এবং ইউসুফ সহ 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং শান্তিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এসএসপি স্পষ্ট জানিয়েছেন, দোষীদের কাউকেই রেহাই দেওয়া হবে না। পাশাপাশি উঠে এসেছে এই ঘটনার পেছনে জমি সংক্রান্ত পুরনো বিরোধের সূত্র। প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে, জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব থেকেই এই ঘটনায় উস্কানি মিলতে পারে। ঘটনায় নতুন মোড় নেয় যখন কর্ণী সেনার সর্বভারতীয় সহ সভাপতি জ্ঞানেন্দ্র সিং চৌহানের পুলিশের বিরুদ্ধে সরব হন। এদিকে তার অভিযোগ, শুরুতেই তদন্তে গাফিলতি করেছে পুলিশ। প্রকৃত অপরাধীদের ধরার বদলে উল্টে অভিযোগকারীদের গ্রামবাসীকেই আটক করেছে তারা। তিনি দাবি করেছেন যে কয়েকজন পুলিশ নাকি একেবারে দেওয়াল মুছে দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। আর এই ঘটনায় রাজ্যের কয়েক মাস আগে কানপুরের ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। গত 4 সেপ্টেম্বর ঈদ ই মিলাদ উন নবীর শোভাযাত্রার কানপুরেও আই লাভ মোহাম্মদ লেখা বোর্ড ঘিরে ব্যাপকভাবে বিতর্ক সৃষ্টি হয়। তখনও 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আলিগড়ের ঘটনা যেন সেই ঘটনা ধারাবাহিকতা হিসেবেই একেবারে দেখা যাচ্ছে। পুলিশের আশঙ্কা, কিছু অসামাজিক গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এমন উস্কানিমূলক কাজ করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে চাইছে। এসএসপি নীরজ কুমার শেষ পর্যন্ত জানিয়েছেন, কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অধিকার কারণ নেই। আইন নিজের মতো কাজ করবে, দোষী যেই হোক না কেন। এর আগে হুঁশিয়ারি দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, ভারতের মাটিতে গাজওয়া এই হিন্দ হতে দেব না। কি বলেছিলেন তিনি, শুনবো। बहनों और भाइयों, जो लोग आज भी जिन्हें ये सब अच्छा नहीं लग रहा है, जो लोग आज भी किसी गलत मंशा के साथ जी रहे हैं, जो लोग आज भी ये मानते हैं कि अराजकता उनका जन्मसिद्ध अधिकार है, उनको अपनी गलतफहमी दूर कर देनी होगी। वो अपनी गलतफहमी दूर कर ले। वह समय गया जब समाजवादी पार्टी की सरकार हुआ करती थी
कांग्रेस की सरकारें हुआ करती थी, ये लोग दंगा करवाते थे, आगजनी करवाते थे, बेटी की सुरक्षा में सेंध लगाते थे, व्यापारी के प्रतिष्ठानों पर आग लगाते थे और सरकार इनका आवभगत करती थी। वह समय अब चला गया है। अब ये डबल इंजन की सरकार है। अगर बेटी की सुरक्षा पे हाथ डालने का प्रयास किया, व्यापारी के प्रतिष्ठान में आग लगाने का प्रयास किया, उत्साह और उमंग के उत्सव में कहीं पर अगर अराजकता पैदा करने का और उपद्रव पैदा करने का कुत्सित प्रयास किया तो मान करके चलिए ये रास्ता उनका सीधे नरक में जाने का होगा, सीधे नरक में। कुछ लोग रहते भारत में हैं, लेकिन गजवाए हिंद का नारा लेकर के भारत के अंदर राष्ट्र विरोधी गतिविधियों को बढ़ावा देने का कुत्सित कार्य कर रहे हैं। गजवाए हिंद हिंदुस्तान की धरती पर नहीं होगा। भारत की धरती, ये भारत के देवीय महापुरुषों, अवतारी महापुरुषों, देश के लिए अपना बलिदान देने वाले महापुरुषों के आदर्शों से संचालित होगा। गजवाए हिंद की कल्पना करना भी और उसका सपना देखना भी जहन्नुम में जाने का टिकट का रास्ता पैदा कर देगा। अगर किसी को जहन्नुम में जाना हो तो गजवाए हिंद के नाम पर अराजकता पैदा करने का कुत्सित प्रयास करें। और छद्म रूप में जो लोग इस प्रकार की गतिविधियों में लिप्त हैं, वे भी कान खोल करके सुन लें। देर सवेर छांगुर जैसे हाल तो उनके भी होने ही हैं। आपने देखा होगा, यही है ये कालनेमियों का हाल। তিনি আরো বলেন, পাপী যতই পাপ ঢাকার চেষ্টা করুক না কেন, পাপের ঘোড়া ভরবেই। যারা ভারতে থেকে ভারত এবং হিন্দু বিরোধী কাজ করবে তাদের জবাব দেওয়া হবে। কিছু মানুষের শাস্তি আর বিকাশ ভালো লাগে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।